পুরানো নষ্ট এলইডি বাল্ব না ফেলে দিয়ে কিভাবে আপনারা সঠিকভাবে ঠিক করবেন, আবার নতুনের মতন ঠিক করে নিতে পারবেন। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন হ্যাভেলস কোম্পানির একটা এলইডি বাল্ব আছে 9 ওয়াটের। এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম ১০০ থেকে ১৫০ টাকা দাম আছে। এই এলইডি বাল্বটা না ফেলে দিয়ে যখন খারাপ হয়ে যাবে, তখন যদি অনেক সময় কি হয়, খারাপ হয়ে গেলে এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে বেকার পড়ে থাকে। আবার অনেক সময় কি হয়, ফেলে দেয়া হয়। না ফেলে দিয়ে এই এলইডি বাল্বগুলোকে আবার নতুন করে আপনারা রিপেয়ারিং করে নতুন করে আবার ব্যবহার করতে পারবেন। তার একটা পদ্ধতি আছে, সঠিক নিয়ম আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম সঠিক নিয়ম, সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলো, যেকোনো নষ্ট এলইডি বাল্ব, ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বকে আপনারা সহজে কিভাবে ঠিক করে নিতে পারবেন, আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। এখানে এই এলইডি বাল্বটাকে প্রথমে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে আমি দেখিয়ে দেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। তারপর আমি আপনাদেরকে রিপেয়ারিং করে দেখিয়ে দেবো। একদম অল্প খরচার মধ্যে আপনারা রিপেয়ারিং করে আবার নতুন পজিশনে যেমন ছিল, যেমন লাইট ছিল সেরকমই লাইট থাকবে। লাইটে কোনো রকম পরিবর্তন হবে না। একদম সেম লাইট থাকবে। আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এলইডি বাল্বটাকে ঠিক করে নিতে পারবেন। আমি আপনাদেরকে এবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখিয়ে দেবো। এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে নাকি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কেন আপনাদের মনে অনেক সময় ডাউট হতে পারে যে এখানে 220 ভোল্ট এসি সাপ্লাই আছে কি না আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা কোনো রকমভাবেই জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমই এলইডি বাল্বটা জ্বলছে না। এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে নাকি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মাল্টিমিটার নিয়েছি। মাল্টিমিটারে এসি সাপ্লাই আমি এসি রেঞ্জে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন আমি 600 ভোল্ট পর্যন্ত চেক করতে পারবো সেরকম একটা রেঞ্জ আমি সেট করেছি। এখানে যদি আপনাদের 300 যদি কোনো লেখা থাকে 300, তাহলে 300 তো সেট করতে পারেন। কেননা ডাইরেক্ট যে 220 ভোল্ট এসি সাপ্লাইটা থাকে 220 থেকে 30 সাপ্লাই থাকে, তার বেশি সাপ্লাই থাকে না। আপনারা যদি 250 তে করে রাখেন তাহলেও কোনো সমস্যা নেই। আমি এখানে 600 তে করে রেখেছি। এখানে 600 তে করে আমি এবার আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো এখানে ভোল্টেজটা কতটা আছে। এখানে ভোল্টেজটা মাপার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভোল্টেজটা এবার আমি মেপে দেখিয়ে দেবো আপনাদেরকে। মিটারটা সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে আপনাদেরকে ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি। এখানে কত ভোল্ট আছে আমি আপনাদেরকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে নাকি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে টাচ করছি। তো এইখানে মাল্টিমিটারটা ঠিকঠাকভাবে যদি না সেট করা হয় আপনারা দেখতে পাবেন না। তার জন্য আমি ঠিকঠাকভাবে সেট করে নিচ্ছি। এখানে এবার ভোল্টেজটা মাপছি আমি। এখানে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ এখন এই মুহূর্তে কোনো রকম ভোল্টেজ এখানে শো করছে না। 14 ভোল্ট 13 ভোল্ট শো করছে। আমি এখানে ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে কি নাই। তো এইখানে অনেক সময় লুজ কন্টাক্টের কারণে এই সমস্যাগুলো হয়। বা আমাদের এইখানে যে জ্যাক সিস্টেম আছে, এই জ্যাক সিস্টেমের জন্য অনেক সময় জ্যাকে অনেক সময় সমস্যা হয়। আমি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দেবো। এখানে ভোল্টেজ এসি সাপ্লাইটা কতটা ভোল্টেজ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি জ্যাকটা ভালো করে লাগিয়ে নেবো। আপনাদের কাছেও যদি এরকম লুজ কন্টাক্ট হয়, সমস্যাগুলো হয় আপনারা ঠিক করে নেবেন। এখানে আমি এবার ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ আছে। এখানে ভোল্টেজটা টেনে দিলে এই মুহূর্তে এখানে ভোল্টেজটা আ এখানে দেখতে পাচ্ছেন 177 ভোল্টেজ আছে 178, তার মানে ভোল্টেজটা একটু কম আছে। তো অসুবিধে নাই। এতে কিন্তু এলইডি বাল্ব জ্বলবে। 180 ভোল্ট আছে, 181 ভোল্ট আছে। ভোল্টেজটা যদিও একটু ডাউন আছে তো বাট এতে কোনো সমস্যা নাই। এতে কিন্তু এলইডি বাল্ব জ্বলবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না। তার মানে এলইডি বাল্বটার কি প্রবলেম আছে আমি আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখাবো। কি সমস্যা আছে আপনাদেরকে A to Z সবকিছু আমি বলে দেবো, দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। তার মানে এইখানে ভোল্টেজ দেখালাম 180 ভোল্ট, 170, 180 এরকম ভোল্টেজ আছে। তার মানে এইখানেও যে এসি ভোল্টেজে এই এলইডি বাল্বগুলোর ভেতরে কোনো রকম ড্রাইভার সার্কিট থাকে না। এখানে দেখতে পাচ্ছেন যে DOB প্যানেলটা আছে। এইখানে লুজ হচ্ছে, এখানে আমার যে লাইটটা আছে লাইটটা লুজ হচ্ছে, ঠিক করে দিলাম। তো এখানে যে বোর্ডটা আছে এখানে দেখতে পাচ্ছি এখানে যে ডিওবি প্লেটটা আছে ডিওবি প্লেটটার জন্য কোনো রকম ড্রাইভার সার্কিট নাই পুরোপুরিভাবে। এখানে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আসছে। এখানে যে ডায়োডটা আছে দেখতে পাচ্ছেন ব্রিজ রেক্টিফায়ার ডায়োড আছে। এই ব্রিজ রেক্টিফায়ার ডায়োডে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে। আর এদিকে যে প্লাস আর মাইনাস যে চিহ্নিত করা আছে, এদিকে প্লাস মাইনাস আউটপুট সাপ্লাই হচ্ছে। আর এখানে একটা আইসি লাগানো আছে। এখানে আমি ডাইরেক্ট দেখে নেব। এখানে যে এন আর এল লেখা আছে, এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টের মধ্যে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থাকবে। এসি সাপ্লাইটা আছে নাকি আমি দেখে নেব। দেখে নিয়ে আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখিয়ে দেবো এখানে ভোল্টেজটা আসছে কি আসছে না। এখানে আমি
ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করলাম। সংযুক্ত করার পর এখানে আমি ভোল্টেজটা মাপবো, ভোল্টেজটা মেপে দেখব কত ভোল্টেজ আছে। এখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই ভোল্টেজটা আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দেবো কত ভোল্টেজ আছে, আর এখানে ভোল্টেজটা আছে নাকি দেখা দরকার। তো আপনাদের ক্ষেত্রে না দেখলেও হবে, কেননা এখানে যদি আপনারা দেখে নেন ভিডিওটা, তাহলে আপনারা যদি নাও ভোল্টেজ মাপেন তাহলেও আপনারা এই কাজটা করতে পারবেন। এখানে আমি ভোল্টেজটা মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কত ভোল্টেজ আছে। এখানে দেখছি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে নাকি দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবেই সাপ্লাই নেই। এখানে দেখুন কোনো রকমভাবেই সাপ্লাই নেই। আমি এখানে ডায়োডে দেখে নেবো ডায়োডে সাপ্লাই আছে নাকি। এখানে ডায়োডে সাপ্লাইটা দেখা দরকার আছে। ডায়োডে যদি সাপ্লাই থাকে তাহলেও এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডায়োডে এখানে দেখতে পাচ্ছেন 164 ভোল্ট আছে। তার মানে এসি এখানে 164 ভোল্ট আছে। এখানে পুরোপুরিভাবে এখানে ভোল্টেজ বা সাপ্লাই এখানে আসছে। তারপরেও এখানে ডিউবি প্যানেলটা জ্বলছে না বা এলইডি বাল্বটা জ্বলছে না। এখানে আউটপুট ভোল্টেজটা দেখে নেবো, আউটপুট ভোল্টেজটা কত আছে। এখানে এসি সাপ্লাইতেই মাপতে হবে এখানে ভোল্টেজটা। এখানে দেখতে পাচ্ছি যদিও ডিসি, কিন্তু এসি থেকেই মাপতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে ভোল্টেজ আছে 70 ভোল্টেজ আছে, 70-68 ভোল্টেজ আছে। এখানে দেখতে পাচ্ছেন 68 ভোল্টেজ আছে, তার মানে ভোল্টেজ পারফেক্ট দিচ্ছে। তার মানে প্রবলেমটা কী হচ্ছে আমি দেখে নেবো। এখানে যে ডিওবি প্লেটটা আছে, ডিওবি প্লেটটা প্রথমে আমি খুলে নেবো। খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি ডাইরেক্ট এই ডিওবি প্লেটটাকে খুলে নেবো। এখানে যে গাম আটাগুলো আছে, এই আটাগুলোকে আমি সরিয়ে নেবো, কেননা না হলে খুলতে পারা যাবে না। এখানে ভালো করে এখানে গাম আটাগুলোকে এইভাবে সরিয়ে নিতে হবে। এইভাবে সরিয়ে নিতে হবে, তুলে নিতে হবে গাম আটাগুলোকে তুলে নিয়ে আমি দেখে নেবো এর প্রবলেমটা কী হয়ে আছে। এখানে আমি সরাসরি এটাকে তুলে নেবো। এইখানে আমি এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ফিউজেবল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা কন্টিনিউটি দেবে। তো এখানে কন্টিনিউটি রেঞ্জে রেখে মিটারের কন্টিনিউটি রেঞ্জে রাখলাম। রেখে আমি মেপে দেখবো এখানে ফিউজেবল যে তবে ভোল্টেজটা এখানে আউটপুট ভোল্টেজটা যদিও আছে, তার জন্য এখানে তার মানে রেজিস্ট্যান্সটা ওকে আছে, কোনো রকম সমস্যা নেই। এইখানে এবার এখানে দেখুন এখানে ডিওবি প্লেটটাকে আমি খুলে নিলাম। তবে ডিওবি প্লেটটা রিপেয়ারিং করা অনেক রকম পদ্ধতি আছে। আমি আপনাদেরকে যে পদ্ধতিটা দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনারা রিপেয়ারিং করেন, আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। সেরকমই আপনাদেরকে পদ্ধতি দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। দেখলে আপনাদের এই ধরনের কাজ যদি করতে হয়, এলইডি বাল্বটি রিপেয়ারিংয়ের কাজ যখন আপনারা করবেন, আপনাদের কোনো রকম সমস্যা হবে না। যদি কোনো কাস্টমারে করে দেন তাহলেও কোনো রকম সমস্যা হবে না, বা নিজেরা নিজেদের বাসাবাড়িতেও যদি করেন তাহলেও আপনাদের এই কাজটা করতে কোনো রকম সমস্যা হবে না, বা দীর্ঘদিন ধরে এলইডি বাল্বটা ব্যবহার করতে পারবেন, সেরকম আমি সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিওবি নিয়েছি। মার্কেটে ডিওবিগুলো অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। 9 ওয়াটের ডিওবি প্লেট নিয়েছি। এই ডিওবি প্লেটটা খুব বেশি হলে 8 থেকে 10 টাকা দাম নেবে, তবে মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। এই ডিওবি প্লেটটা আপনারা নিয়ে নেবেন। এই ডিওবি প্লেটটা নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ইনস্টল করবেন বা কীভাবে এখানে লাগাবেন। আমি আপনাদেরকে সব কিছু A to Z দেখিয়ে দেবো, যাতে করে কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। আমি এখানে ভোল্টেজ আপনাদেরকে ফাইন্ড আউট করে দিয়েছি। ভোল্টেজ এখানে আসছিল, তার মানে এই ডিওবি প্লেটটা খারাপ আছে। ডিওবি প্লেটটা আমি রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু ডিওবি প্লেটটাকে আমি রিপেয়ারিং করে দেখাচ্ছি না। কেন? আপনাদের অনেক ক্ষেত্রে অনেক যে সমস্যাটা হয়, বেশি দিন করে ব্যবহার করতে পারেন না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে এরকমই একটা সলিউশন বা এরকমই একটা সিস্টেম দেখিয়ে দেবো, যাতে করে আপনারা এলইডি বাল্বটাকে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকম সোল্ডারিং আয়রন দিয়ে এখানে কাজ করতে হবে না। এখানে ক্যাপ লাগানো আছে, আমি ক্যাপটা খুলে নিলাম। ক্যাপটা খুলে নেওয়ার পর এখানে যে ফিউজেবল রেজিস্ট্যান্সটা লাগানো আছে দেখতে পাচ্ছেন, এই ফিউজেবল রেজিস্ট্যান্সটা আপনারা লাগাতেও পারেন, না লাগালেও কোনো রকম সমস্যা না। আমি এই মুহূর্তে লাগাচ্ছি না, আপনারা যদি পারেন লাগাবেন। 10 ohms থেকে 100 ohms পর্যন্ত আপনারা রেজিস্ট্যান্স লাগাতে পারেন। এইখানে আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই সাথে অ্যাড করার জন্য আমি নতুন করে একটা তার লাগিয়ে নিচ্ছি। তারটা আমি এইখানে সরাসরি এই ক্যাপ যেমন লাগানো ছিল এরকমই ক্যাপ লাগিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন তারটা আমি প্রথমে প্রবেশ করালাম, তারপরে আমি ক্যাপটা লাগাচ্ছি। এখানেও এই তারটাও সেম এইভাবেই লাগিয়ে নেবো। এখানে কোনো রকম সোল্ডারিং করার দরকার নাই। এখানে জাস্ট তারটা লাগিয়ে নেবেন। খুবই সহজ এই কাজগুলো করার। এই কিছু এলইডি বাল্বের ক্ষেত্রে এরকম ধরনের কাজ করা আছে, কোম্পানি থেকে করে দিয়ে আছে। এতে করে কি হয়, সোল্ডারিং আয়রন করার দরকার পড়ে না, প্লাস হচ্ছে রান খরচাও হয় না, অনেক তাড়াতাড়িও কাজটা করতে পারা যায়। এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার যে কাজটা করবেন, এইখানে যে ডিউবি প্লেটটা আছে, ডিউবি প্লেটটা আমি এখানে সেট করব। ডিওবি প্লেটটা সেট করার জন্য কোনো রকম এখানে সমস্যা, অনেক ভাইদের বা অনেক বন্ধুদের সমস্যা হয় ডিওবি প্লেটটা সেট করতে। এখানে কোনো রকম সমস্যা হবে না, জাস্ট এরকম এইভাবে চাপ দেবেন, চাপ দিলেই লেগে যাবে।
আর যদি না লাগে এখানে কি হবে, এখানে যে কভারটা আছে এই কভারটার সাথে ঠিকঠাক লেগে থাকবে। এখানে দেখুন সোল্ডারিং, এখানে কিছুটা কাজ করতে গেলে সোল্ডারিং আয়রন দিয়ে কাজটা করতে হবে। কেননা এখানে সোল্ডারিং করতে হবে, এখানে কোনো রকম ক্যাপ সিস্টেম নেই। তবে এই ডিউবি প্লেটগুলো ক্যাপ সিস্টেম আছে। আমি সোল্ডারিংই করে দেবো। সোল্ডারিং করে দিলে কী হবে, কোনো রকম লুজ কন্ট্যাক্টের সম্ভাবনা থাকে না। আর ক্যাপ সিস্টেমগুলো লুজ হয় অনেক সময়, কী হয় লাইটগুলো জ্বলে আবার নেভে, এরকম ধরনের সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে সোল্ডারিং করে দিতে। সোল্ডারিং করলে এই সমস্যাটা হবে না। তবে সোল্ডারিং আয়রনটা আমরা এই মুহূর্তে গরম হয় না, আমি একটু গরম করে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। এখানে যে দুটো পয়েন্ট আছে, একদিকটা এন আর একদিকটা এল, এই দুটো পয়েন্টে আমি সোল্ডারিং করব। আপনারা এরকমই আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে সোল্ডারিং করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট কাজ করব, একটু পেস্ট দেবেন। পেস্ট দিয়ে কাজটা করলে আপনাদের সুবিধা হবে, তাড়াতাড়ি করে সোল্ডারিং করতে পারবেন। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। একটা পয়েন্টের সাথে আমি সোল্ডারিং করে নিই, আর একটা পয়েন্টের সাথে সোল্ডারিং করে নেব। এখানে রাং দিয়ে ভালো করে সোল্ডারিং করবেন। এখানে অনেক সময় লুজ কন্ট্যাক্ট, কেননা এখানে যে ডিওবি প্লেটটা লাগাচ্ছি আমি, এই ডিওবি প্লেটটা অনেক সময় অনেক হিট হয়। হিট হওয়ার কারণে এই সোল্ডারিংগুলো অটোমেটিক ছিঁড়ে যায়। সেক্ষেত্রে একটা সমস্যা হয় অনেক সময়। তো আপনাদেরকে বলবো সোল্ডারিংটা যখন করবেন খুবই সুন্দরভাবে সোল্ডারিং করবেন, যাতে করে কোনো রকম এখানে লুজ কন্ট্যাক্ট না হয় বা ছেড়ে না যায়। এখানে একটা পয়েন্ট আমি সোল্ডারিং করে নিয়েছি, আর একটা পয়েন্ট আমি এখানে সোল্ডারিং করে নেব। এখানে সোল্ডারিং করার সময় আমি আপনাদেরকে বারবার করে বলছি, এখানে ভালো করে সোল্ডারিং করবেন। এখানে দেখুন সোল্ডারিং করা আমার হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এখানে সোল্ডারিং করা হয়ে গেল। কোনো রকম কোনো পয়েন্টের সাথে যেন টাচ না হয়ে যায়। এবার এইখানে আমি সরাসরি এখানে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এই ক্যাপটাকে আমি লাগিয়ে নেব, যাতে করে সুন্দরভাবে ফিটিং হয়ে যায়। এইখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে লাগিয়ে নিলাম। তো এখানে সুন্দরভাবে ফিটিং হয়ে গেল, কোনো রকম সমস্যা নেই। এবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। মাত্র ৳8 খরচা করে আপনারা এলইডি বাল্বটাকে আবার নতুনভাবে নতুন রূপে রিপেয়ারিং করে নিতে পারলেন। আমি এদিকে এখানে আমি হোল্ডারের যে ভোল্টেজটা ছিল, সেই হোল্ডারের ভোল্টেজটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। কেননা তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 180 ভোল্টেজ ছিল। এখন কত ভোল্টেজে জ্বলছে এলইডি বাল্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সাপ্লাইটা আমি চেক করব। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই চেক করছি। এখানে কোনো রকমভাবে হাত দেবেন না। এখানে হাত দিলে কিন্তু শক লাগবে। তার জন্য আমি আপনাদেরকে বলব এখানে হাত দেবেন না। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ এখনো 155 153 ভোল্টেজ আছে। তার মানে ভোল্টেজ এখানে লোই আছে। মিনিমাম 200 থেকে 220 ভোল্টেজ হওয়া দরকার। কিন্তু 180 170 ভোল্টেজেও এলইডি বাল্বগুলো জ্বলবে, কোনো রকম সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তার মানে এখানে আপনারা সরাসরি বুঝতে পারলেন যে কিভাবে একদম অল্প খরচার মধ্যে একটা ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বকে পুরোপুরিভাবে নতুনভাবে রিপেয়ারিং করে নিয়ে আবার আপনারা ব্যবহার করবেন, আবার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই সিস্টেমে রিপেয়ারিং করলে। আবার অন্য অনেক সিস্টেম আছে, সেই সিস্টেমে রিপেয়ারিং করলে কিন্তু আপনারা বেশি দিন ব্যবহার করতে পারবেন না। এই সিস্টেমটা রিপেয়ারিং করলে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে ঠিক করবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় না। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।